10 টাকার শাক থেকেও কিন্তু 1000 টাকার ঔষধি গুণাগুণ পাওয়া যায়। এই শাকটাকে আপনার অঞ্চলে আপনি কী নামে চিনেন একটু কমেন্টে জানাবেন। আমরা তিতামণি বলি। আর আমি নিশ্চিত আমি যেভাবে আজকে রান্না করব এই শাকটা কেউ কখনো এইভাবে রান্না করে খান নাই। তো আমি বলবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, যারা শাকসবজি পছন্দ করেন আর কি। আর যারা তো খান না তারা হয়তো একটু নাক চিটকাবেন, তো তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারেন। আর এভাবে একবার রান্না করে দেখবেন, যারা খান এত মজা হয় এভাবে রান্না করলে। মাছ দিয়েও রান্না করা যায়। আমি কিন্তু আজকে মাছ ছাড়া রান্না করছি। একটু ডাল আর একটা আলু দিছি, আমার বাচ্চারাও কিন্তু একটু খাবে তাই একটু ডাল আর একটু আলু দিছি। আপনারা কিন্তু এই শাকটাকে মাছ দিয়েও রান্না করতে পারেন। আবার অনেকে এটাকে ভর্তা করে খায়, হাতে একটু ভাপিয়ে নিয়ে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে খায়। আমি শাকটাকে একটু বড় করে কেটেছি। আমি বড় করে কাটতেই আমার ভালো লাগে শাকসবজি, আপনারা একদম কুচাই নিতে পারেন। আর এইটা দেখেন এত সুন্দর হয়েছে, যেমন কালার তেমন কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর দেখেন এই ফাইনাল লুকটা। ভিডিওটি একটু হলেও ভালো লাগলে লাইক কমেন্ট